দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও যে রুমের মধ্যে ছাত্র আটকা আছে এবং ছাত্রী আটকা আছে, সেটা নিয়ে জীবন যুদ্ধে যে এখনও পরাজয় নয়, সেনাবাহিনী এবং সাধারণ জনগণ কাজ করছে এর পিছনে। কারণ এখানে অনেক ছাত্রছাত্রী আটকা রয়েছেন এবং এদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী নিজের জীবনের ঝুঁকি নিয়েও সেখানে কাজ চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি সেখানে বর্তমান বাংলাদেশে যা সাধারণ জনগণ আছে তারাও তাদেরকে সাপোর্ট করছে। তবে এই জীবন যুদ্ধে সেনাবাহিনী কখনো পিছু পা হয় না এবং বাংলাদেশের যে ফায়ার সার্ভিস আছে তারাও কখনো জীবন যুদ্ধে পিছু পা হয় না। যদিও আজকে এই সেনাবাহিনীরা যখন ছাত্রদের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে কয়েকজন সেনাবাহিনীর সদস্যও সেখানে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তারা দগ্ধ আগুনে পুড়ে গেছেন এবং ফায়ার সার্ভিসের দুই একজন কর্মীও এই ধরনের আগুনে দগ্ধে গেছেন এবং চিকিৎসাধীন আছেন মেডিকেলে। তবে সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে এই ক্লাসরুমের দরজাকে খোলার মতো কোনো সিস্টেম নেই। জানালা ভেঙে সেনাবাহিনী এবং সাধারণ জনগণ যখন ছাত্রদের উদ্ধার করার জন্য চলছে, এমন পরিস্থিতির মাঝে এমন কিছু কথা উঠে আসে যে এখানে এই রুমের মধ্যেই রয়েছেন পাইলট, উনি পুরো দগ্ধ হয়ে গেছেন, এমন কথা উঠে আসছেন। কারণ পাইলট ইচ্ছা করলে নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু পাইলট চিন্তা করেছেন এখানে হাজার হাজার শিশু আছে, তাদের স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই উনি এই প্লেনটিকে ফেলতে চেয়েছিলেন। হয়তোবা স্কুল মাঠে সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঢুকে গেছে সেই বিল্ডিংয়ের ভিতরে, যেখানে মর্মাহতভাবে হাজারো ছাত্র, শিক্ষক এবং গার্ডিয়ান সবাই উপস্থিত ছিলেন। এই উপস্থিত থাকা অবস্থায় যখন প্লেনটি ঢুকে পড়ে তখন মানুষ দিশেহারা হয়ে যায়, দিকবিদিক হয়ে যায়। কোথায় দরজা আছে, কোথা দিয়ে বের হবে এমন নিয়ন্ত্রণ খুঁজে পাচ্ছিল না সাধারণ যে জনগণ আছে এবং বাংলাদেশের যারা গার্ডিয়ান, এই স্কুলের বাচ্চাদের গার্ডিয়ান আছে, তারাও এখানে ছিলেন। কারণ জানা গেছে যে এই জায়গাটায় যখন এই দুর্ঘটনাটা ঘটে এবং সেনাবাহিনী কাজ করে, তার কিছুক্ষণ মুহূর্তে যখন এই প্লেনটি আসে তখন কিন্তু ছুটির সময় কাছিয়ে গিয়েছিল এবং ছুটি খুব নিহতই। এদিকে স্কুল শিক্ষিকা বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন, তবুও উনি বাচ্চাদের বাঁচাতে ছাড়েন নাই। এমন শিক্ষিকা কয়জনের ঘরে মা হয়ে জন্ম নেয়? এমন কিছু সূত্রতে যা জানা যায় যে বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ইতিহাস আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সবাই এখানে উপস্থিত হয়। তবে একটু এখানে সঠিক সময়ে যদি এই কাজগুলা করা যেত, ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসতো, তাহলে হয়তো বা এতটা দগ্ধ হতো না। তবে খুব অল্প সময়ের মধ্যেও সেনাবাহিনী উপস্থিত হয়ে যান। এখানে যারা গার্ডিয়ান ছিলেন তাদের আহাজারিতে এই উত্তরা দিয়াবাড়ি এই জায়গাটায় বিশেষভাবে যে ধরনের ঘটনাগুলা ঘটার কথা ছিল না, অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়ে যান। হওয়ার পরেই সব কিছু কার্যক্রম চালিয়ে যায়। ততক্ষণে সব ছাত্রছাত্রী যারা ভিতরে ছিলেন, যারা ছাদের উপর ছিলেন, তারা পৃথিবী ছেড়ে চলে যান। এদিকে আরও কিছু লাশ দেখা গেছে যেখানে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে, তাদেরকে খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া গেছে এবং তখনও পর্যন্ত যখন পাইলটকে উদ্ধার কাজ চালায় এবং পাইলট যখন উদ্ধার হয় তখনও পাইলট জীবিত ছিলেন, পাইলটকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন দৃশ্য আপনারা দেখেছেন। তবে এই পাইলটকে যখন সিএমএসে নেওয়া হয় সেই পর্যন্ত ঘণ্টাখানেক পর্যন্ত উনি জীবিত ছিল, তারপরে পাইলট না ফেরার দেশে চলে যান। এমন পরিস্থিতিতে সব জরুরি বিভাগে বিভিন্ন জায়গায় যতগুলো মেডিকেল ছিলেন প্রত্যেকটা মেডিকেলেই সেখানে লক দেওয়া হয় যে প্রত্যেকটা যারা বর্তমান ছাত্রছাত্রী অর্থাৎ গার্ডিয়ান যারাই এই দগ্ধ আগুনে জ্বলে গেছে তাদেরকে খুব দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য
এমন প্রশ্ন তুলে ধরেন। এমন প্রশ্ন দেওয়ার পরে উপদেষ্টা আরও বলেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে। তবে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা যে ঘটনাটি ঘটেছে, স্কুল শিক্ষিকা যে মারা গেছে উনাকে নিয়েই। কারণ উনি নিয়মিতই এইভাবে কাজ করে আসেন জনগণের এবং ছাত্রছাত্রীদের সেবার পক্ষেই সারা জীবন থেকে।